وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة صدق الله مولانا العظيم আজকে সবার আয়োজক ব্যবস্থাপক মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তর থেকে আগত বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা আমার অত্যন্ত প্রিয়জন ভাই বন্ধুগণ এবং প্রিয় শ্রোতামণ্ডলী, একেবারেই সংক্ষেপে দুটো কথা না বললে নয়। সেই বিকাল থেকে নিয়ে পর্যন্ত যা শুনেছেন, এই কথার মূল কথা যা, যদি এই সময় আন্দোলন না করে ওয়াকফ বিল নতুন যেটা পাস করেছে এটা যদি বাতিল করতে না পারেন, আগামী দিনে হাড়োয়ার শাহী মসজিদ কি থাকবে? কথা বলুন। আগামী দিনে কি পীর গোরাচাঁদ রহমাহুল্লাহর মাজার এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে বলে মনে হয়? এরা কিন্তু ডাইরেক্ট খাবে না, একটু ঘুরিয়ে কাগজ কলমের মার পেয়েছে। এমনই পরিস্থিতি তারা তৈরি করেছে। ওয়াকফ বোর্ড থাকবে, কঙ্কাল থাকবে, তার গায়ে গোস্ত থাকবে না, দিল কলিজা থাকবে না, রক্ত থাকবে না, হৃৎপিণ্ড থাকবে না, শুধু কঙ্কালটা রেখে দিয়েই বাকিটাই অমিত শাহ দালালিতে মোদিয়ানা আম্বানিরা শোষণ করে করে খাবে। এবং এই সরকারের আদানি আম্বানিদের একটা গোপন বুঝপাড় হয়ে গেছে, অনেক জমি তাদের দিতে হবে। আর অনেক জমি সেনাবাহিনীর জমি নেওয়া যাবে না, এক্ষুনি রেলের জমি এক্ষুনি নেওয়া যাবে না। তো মুসলমানদের ওয়াকফের জমি প্রচুর আছে, ওইগুলো নিয়ে আপাতত আদানি আম্বানিদের সালা সম্বন্ধী দুটোকে অন্তত ঠান্ডা করা হোক। ঠিক এই পরিস্থিতির মাঝখানে আপনি কি মনে করেন এই আন্দোলন এক মাস চালালে তারা আপনার বিল বাতিল করে দেবে? এই আন্দোলন কতদিন চালাতে পারবেন একটু বলুন দিন দেখি। অ্যাকচুয়াল ওয়াকফের যে সম্পত্তি আমাদের বাপ ঠাকুর দাদা পূর্বপুরুষরা দিয়ে গেছেন দুটো কারণে। একটা হয়েছে মানব কল্যাণ, আর আধ্যাত্মিকভাবে আছে আল্লাহ পাকের সন্তুষ্টি। এই দুটো কারণেই আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য এই সমস্ত জমি জায়গা তারা ওয়াকফ করে গেছেন। 6.4 লক্ষ একর সম্পত্তি ভারতবর্ষে আছে। তাহলে তারা যে দুটো উদ্দেশ্যে দিয়েছেন, এখন এনারা বলছেন রেলের সম্পত্তি যদি সরকারের হয়, সেনাবাহিনীর সম্পত্তি যদি সরকারের হয়, তাহলে ওয়াকফ সম্পত্তিটা কেন সরকারের হবে না? আমি তাহলে ঘুরিয়ে যদি বলতে পারি পুরী জগন্নাথ দেবের মন্দিরের জমিটা তো সরকারের হওয়া উচিত, সেটা কেন হবে না? পুরীর মন্দিরটাও তো তার জমিও তো গভর্নমেন্টের হওয়া উচিত, সেটা কেন হবে না? দক্ষিণেশ্বরের কালী মন্দিরের জমিটা সেটাও তো গভর্নমেন্টের হওয়া উচিত, সেটাও তো হবে না। কথা কি না, মোটা ভাই বলেছেন যে মুসলমানদের উন্নয়ন ঘটাতে হবে। মুসলমানরা গরিব মানুষরা বড্ড পিছিয়ে যাচ্ছে, তাই এই পিছিয়ে পড়া মুসলিম সমাজটাকে এগিয়ে আনার জন্যই ওয়াকফের এই বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে। আশ্চর্যজনকভাবেই বলতে হয় যে এই অমিত শাহ নরেন্দ্র মোদী এই দেশে ক্ষমতায় আসার পর যদি এদেরকে বলা হয় হিন্দু, মুসলমান, পাকিস্তান, সন্ত্রাসবাদ, আতঙ্কবাদ, এই 5টা শব্দ যদি বাদ দিয়ে বক্তৃতা দিতে বলা হয়, বিজেপির কোনো লিডার 2 মিনিটের বেশি কথা বলতে পারবে না। এদের কাজই হলো হিন্দু মুসলমান করে দেশটাকে জাতিতে জাতিতে ভাগ করে দেওয়া। পুলিশ বন্ধু যারা আছেন, সরকারি আইবি গোয়েন্দা অফিসারের গোয়েন্দাদের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, আমি আপনাদেরকে বলছি ভালো করে পড়াশোনা করুন। আপনারাও মাঝে মাঝে অন্যের প্ররোচনায় ভুল পথে পরিচালিত হচ্ছেন। মোফাক্কেরুল ভাই রয়েছেন, আইনি জটিলতাটা ভালো করে বুঝতে হবে। যে সমস্ত পুলিশের ভাই যারা আজকে আমাদের এই কাজে সহযোগিতা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে তার ভিতরেও বলছি, যারা আইনগুলো ভালো করে জেনেছেন, বুঝেছেন, পড়াশুনো করেছেন, তারা মন প্রাণ দিয়ে আমাদের এই আন্দোলনকে স্বাগত জানাচ্ছেন। আমি কেন বলছি কথা?
ওয়াকফ সম্পত্তিতে যেমন মসজিদ আছে, এই ওয়াকফ সম্পত্তিতে তেমনই হিন্দু ভাইদের প্রচুর মন্দির